নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব বিনে তেলে বেগুন ভাজা। তেল ছাড়াই খুব সহজে কিন্তু বেগুন ভাজা করব। খেতে তো বন্ধুরা ভীষণ সুন্দর হয়, একেবারেই মুচমুচে। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। বানানোর জন্য এরকমই একটা সুন্দর বেগুন কিন্তু নিতে লাগবে। এরকমই কিন্তু ফ্রেশ বেগুন নিতে লাগবে, তবেই কিন্তু এই পারফেক্টভাবে মুচমুচে তেল ছাড়া বেগুন ভাজাটা রেডি হবে। তো তার জন্য এইভাবে কিন্তু চাকা চাকা করে কাটবো, একটু মুঠা মুঠা করে। এখন শীতের বেগুন খুব কিন্তু নরম হয়, তো সেই জন্য দেখুন একটু মুঠা মুঠা করে গোল গোল করে এইভাবে চাকা চাকা করে কাটবো। একটা বেগুন হলেই হবে। আর আপনাদের বাড়ির লোক সংখ্যা যদি কম বেশি হতে পারে, সেটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, সেটা বলার মতো কিছু না। এরপর দিয়ে দেব এইখানটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। যদিও বেগুনটা মুছে নিচ্ছি, তার সত্ত্বেও একটু ভালোভাবে ধুয়ে নেব বেগুনটাকে। এক একটা করে পিস কিন্তু সুন্দর করে এইভাবে এক একটা করে পিস কিন্তু ধুয়ে নিলাম। দেখুন একেবারে পরিষ্কার করে ধুতে লাগবে, যাতে ধুলোবালি না থাকে। এরপর এই জায়গায় দিয়ে দেবো স্বাদ মতো অবশ্যই নুন দিতে লাগবে, আর কালারের জন্য একটু হলুদ। তবে হলুদ আর নুন দিয়ে কিন্তু ভালোভাবে এটা গায়ে হলুদটা করে নিতে লাগবে বেগুনটার। এক একটা করে পিস কিন্তু এইভাবে হলুদ আর নুনটাকে মাখিয়ে নিতে লাগবে এক একটা করে। সবগুলো একবারে মাখলে পরে নুন আর হলুদের কিন্তু কম বেশি হতে পারে, তো সেই ক্ষেত্রে এক একটা করে পিসে কিন্তু সুন্দর করে এইভাবে নুন হলুদটা মাখিয়ে নিলাম। আপনারা দেখুন ঠিক এইভাবে মাখতে লাগবে। মাখার পরে একটু রেস্টে রাখবো 5 মিনিটের মতো। এই ফাঁকে ততক্ষণ মশলাটা রেডি করব। তো তার জন্য ওই 2 চামচের মতো বেসন নিয়ে নিব। বেসন নেওয়ার পরে দিয়ে দেবো এইখানটায় কর্নফ্লাওয়ার ওই 1 চামচের মতো হবে, বেশি না দিলেও এইখানটা চলবে। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা কিন্তু ময়দা অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা একদম কুচি করে, সেটা দিয়ে দিলাম। আর এইখানটায় আছে সবজি মশলা, আপনারা চাইলে এর পরিবর্তে কিন্তু ম্যাগি মশলাটা অ্যাড করতে পারেন, তাতেও হবে। তো এটা ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে নেব। সবগুলো কিন্তু যে বেসনের সাথে মিশিয়ে নেব। এরপর বেগুনের যে পিসগুলো আছে এইভাবে কোট করে নেব সুন্দর করে, কারণ নুন দেওয়ার ফলে কিন্তু বেগুন থেকে জল বেরিয়ে আসে। তো এইভাবে সুন্দর করে কিন্তু প্রত্যেকটা বেগুনের পিসে ভালো করে বেসনের আর কর্নফ্লাওয়ারে কোট করে নেব। সবগুলো কিন্তু আমার কোট করা একেবারেই কমপ্লিট। এরপর কড়াই বসিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে দেখুন একদম সামান্য একটু ঘি এইভাবে কিন্তু কড়াইটাকে ব্রাশ করে নিতে লাগবে। বেশি একেবারে ঘি দেব না, নামমাত্র দেখুন। আর বেগুনের বোটা দিয়েই কিন্তু করলাম, যেহেতু এটা ব্রাশের কাজ করে। একদম কিন্তু অল্প ঘিতে এটা সুন্দর করে ভাজবো। এরপর একে একে যে বেগুনের পিসগুলো আছে দিয়ে দিলাম। দেখুন আপনারা স্টেপ বাই স্টেপ যদি দেখতে থাকেন, তাহলে খুব সহজে এই বেগুনের ভাজাটা আপনারা করতে পারেন। এরপর ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আর একেবারেই কিন্তু এটা ধিমে আঁচে করতে লাগবে। ঠিক এইভাবে কিন্তু 5 মিনিট পর এক একটা করে উল্টে দেব। দেখুন আরও কিন্তু ঢাকনা দিয়ে করব 2 মিনিট। 2 মিনিট পর কিন্তু এবার উল্টানো লাগবে। এটা ভাজতে বেশি সময় লাগে না, তো খুব সহজেই কিন্তু হয় তেল ছাড়াই এই মুচমুচে বেগুন ভাজা। দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়। এখন না শীতের বেগুন বেশি একটা সময় লাগে না বেগুন সেদ্ধ করতে, খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়। আর আপনারা দেখুন আঁচটা যেন ঠিক এরকম থাকে, একদম হাই আঁচে করলে কিন্তু বেগুন পোড়া লাগবে, সিদ্ধ হবে না। দেখুন একদম ধিমে আঁচে করে নিলাম এই বেগুন ভাজা। আমার কিন্তু বেগুন ভাজা একেবারেই রেডি। আর দেখুন সেদ্ধটা কত সুন্দর হয়। এটা আমার রেডি। এটা আবার থালার মধ্যে নামিয়ে নেব।
দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে বেগুন ভাজা রেডি। আর দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়। তেল ছাড়াই এইভাবে একবার শীতের দিনে বানিয়ে ফেলুন মুচমুচে বেগুন ভাজা। এই বেগুন ভাজাটা খেলে কিন্তু বাচ্চাদেরও কোনো অসুবিধা হবে না, কারণ তেলে আমরা কিন্তু মানে মুচমুচে করে বেগুন ভাজা করি, সেটা কিন্তু খেলে বাচ্চাদেরও অনেকটা অসুবিধা হতে পারে। তো এইভাবে একবার বেগুন ভাজা করে দেখুন, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।